এদের সবাইকে দেখে তো ইন্টারন্যাশনাল মাফিয়া মনে হচ্ছে। এদের সাথে গোলামের কানেকশন কি? আর ওরা কেনই বা গোলামের ফোনে প্রাইভেট নাম্বারে কল দিবে? সবাই কেন গোলামকে এত রহস্য এই গোলামের মধ্যে। হ্যালো মাই ডিয়ার সান, কেমন আছো? বসো। তোমাকে এতবার আমি ফোন দেই, তুমি আমার ফোন ধরো না কেন? ও, তার মানে আপনি সেই লোক, হ্যাঁ, যে বারবার কল দিয়ে আমার ডিস্টার্ব করেন? হ্যাঁ, কোথায় ছিলে তুমি এতদিন? কোথায় থাকবো, আমি অনেক ব্যস্ত মানুষ। আমি মির্জা বাড়ির ভরজামাই। ওই বাড়ির সব কাজ আমি নিজেই করি, থালা বাসন ধোয়া থেকে কাপড় চোপড় ধোয়া থেকে সবকিছু আমি করি। এই ছেলে বলে কি? তুমি কে তুমি জানো না? তুমি শেহজাদ চৌধুরী, কারমা গ্রুপের 25% শেয়ার হোল্ডার, যার বর্তমান বাজার মূল্য আছে 10,000 কোটি টাকা। আর তুমি কিনা মির্জা বাড়ির থালা বাসন মাজো? সিরিয়াসলি? আচ্ছা, গোলামের সাথে যে কথা বলতেছে ওই লোকটা কে ভাইয়া? এই লোকটা ঠিক চিনতে পারতেছি না রে। আমি চিনতে পেরেছি। হ্যাঁ, উনি দুবাইয়ের বিখ্যাত কারমা গ্রুপের মালিক। আমি টিভিতে দেখছিলাম। কিন্তু ওনার সাথে গোলামের কি সম্পর্ক? রিউমার আছে যে ওনারা এই বিজনেসের পাশাপাশি বিভিন্ন ইন্টারন্যাশনাল ক্রাইমের সাথে জড়িত। আমার মনে হয় গোলাম ওদের সাথে কোনো না কোনো ভাবে এই ক্রাইমের সাথে জড়িত আছে অথবা হতে যাচ্ছে। তাহলে তো সর্বনাশ, আমরা তো এখানে থেকে আমরাও ফেসে যাব। চল 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 চল। চলো তাড়াতাড়ি পালাই। তাহলে গোলাম? আরে গোলাম আমি বাসাতে দেখছি, ও তো বাসা ফিরবে। চল। হ্যাঁ চলো 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 গো টু টু ফাস্ট ফাস্ট কারমা গ্রুপের মালিক ছিলাম আমরা তিনজন, আমি, তোমার বাবা আর দাউদ খান। আমাদের বিজনেসটা খুব ভালো চলছিল, কিন্তু আমাদের বিজনেসের মধ্যে দাউদ খান কিছু অবৈধ বিজনেস ঢোকানোর চেষ্টা করে, যার বাধা দেয় তোমার। একটা পর্যায়ে আমরা আমাদের বিজনেস ভাগ করে ফেলি, কিন্তু দাউদ খান একাই 50% শেয়ার নিয়ে নেয়, আর বাকি 50% আমি আর তোমার বাবা। কিন্তু একটা পর্যায়ে তোমার বাবাকে দাউদ খান হত্যা করে। সেই হত্যার প্রতিশোধ নিতে আর তোমার হক পেতে তুমি তো আইনি লড়াই লড়ছিলে, কিন্তু হঠাৎ করে তুমি উধাও হলে কেন এমন করছো তুমি বলো তো? আপনি আপনি আসলে কি বলতেছেন? আমি কিছুই বুঝতে পারতেছি না। আমি যা বলছি আমি ঠিকই বলছি। দেখো, আমি তোমার বাবাকে অনেক ভালোবাসতাম, তোমার বাবা ছিল আমার বেস্ট ফ্রেন্ড। এখন আমি তোমার 20% শেয়ার বুঝিয়ে দিতে চাই। আপনার আপনার মনে হয় ভুল হইতেছে। মানে আপনি যারে খুঁজতেছেন সে আমি না, হয়তোবা আমার মতো দেখতে কেউ থাকে না পৃথিবীতে, একই রকম চেহারার অনেক মানুষ। দেখেন, না আমি শেহজাদ চৌধুরী, না আমি জীবনে কখনো আর কি এই দুবাইতে গেছি। আমি হচ্ছে কি মির্জা বাড়ির বড় মেয়ের জামাই, ঘর জামাই। আমার পরিচয় এইটাই। দেখেন না, আমার আল্লাহ রাস্তা মাফ করেন, আমার আর ডিস্টার্ব করেন না, ঠিক আছে? আপনি একটা কাজ করেন, আসল যে শেহজাদ চৌধুরী ওনারে খুঁজেন। আর এই যে আপনার পিস্তল, এইগুলো আমার দরকার নেই, এগুলা আপনার কাছে রেখে দেন। আমি আসি। হ্যাঁ, আসসালামু আলাইকুম। বস, আমরা এখন কি করবো? ওকে চোখে চোখে রাখো, বাকিটা আমি পরে দেখছি। বাবা, আমি ওর কথাই বলতেছিলাম, আজকে ওকে বাসা থেকে বের করে দেন বাবা। কেন? কি করেছে আমার জামাই? বাবা, তুমি তোমার আদরের মেজামের পরিচয় জানো? জানলে তো তুমি আকাশ থেকে পড়বা। আরে বাবা, কি হয়েছে সেটা বলো। বাবা, ও একটা স্মাগলার। এই, কি বলছো তুমি এসব? হ্যাঁ বাবা, হয় ও স্মাগলার আর না হলে বড় কোনো অপরাধের সাথে যুক্ত। আরে কি বলছিস তোরা এগুলা? হ্যাঁ, গোলামের মতো এরকম একটা আলাপগুলা কাজের ছেলে ও কি করে স্মাগলার হয়? আচ্ছা, তোরা কি সবাই কি আজকে ড্রিঙ্ক করে এসেছিস? মা, আমরা সবাই নিজে চোখে দেখে এসেছি। কারমা গ্রুপ অফ কোম্পানির মালিক ওকে নিজে দেখেছিল, হেলিকপ্টারও পাঠিয়েছিল। ওর কাছে পিস্তলও ছিল মা, আর কি কি জানি প্ল্যান করতেছিল। মা, বাবা, আমার মনে হয় ও ভোলা সেজে থাকা নাটক করে। আসলে গোপনে গোপনে এই হিরোইন, কোকিন এগুলোর অবৈধ বিজনেস করে। বাবা, তুমি এরকম একটা ছেলের সাথে আমাকে না জেনে শুনে কেন বিয়ে দিলে? আমার জীবনটাই তুমি ধ্বংস করে দিলে। বিয়ে কি তোমাকে বাবা দিয়েছে? তুমি তো করেছো। ওই রাতের কথা কি ভুলে গেছো? গোলাম, কি শুনছি আমি এসব? তুমি নাকি অপরাধ জগতের সাথে জড়িত, আর কারমা গ্রুপের মালিক নাকি তোমাকে নিয়ে মিটিং করেছে। ঘটনা কি বলো? আরে না না শ্বশুর আব্বা, আসলে হচ্ছে কি, ওদের মধ্যে একজনের চেহারা আর কি আমার মতো দেখতে। আরে আছে না ওই যে দুনিয়াতে একজনের মতো চেহারা আরো 7 কাজে থাকে, ওরকম হয়েছে আর কি। পরে আমার আর কি উঠে নিয়ে গেছে। আমি আসলে ওনার কিছু জানি না। তোমার কাছে ওই যে একটা ব্যাগ পাওয়া গেছিল, পুলিশ তার মধ্যে পিস্তল পেল, সেটা ওইটা ওরাই দিছে আমার, ওই ব্যাগ আমি ফেরত দিয়ে দিছি। এইবার বুঝতে পারছি। তাই তো বলি, তোমার মতো একটা ফকিরের সাথে এত বড় বড় ডনরা কিভাবে দেখা করে। আমিও তাই ভাবতেছি, যে কিনা সারাদিন বাসন মেজে বেড়ায়, সে নাকি মিটিং করবে কারমা গ্রুপের সাথে। লল হয়েছে, এবার হলো তো? তোমাদের সবার ভুল নিশ্চয়ই ভেঙেছে। হ্যাঁ,
আমাকে বেচারাকে তোমরা সন্দেহ করেছিলে। শোনো, ওর প্রতি আমার শতভাগ আস্থা আছে। আর যাই হোক, আমার জামাই কোনো অপরাধ করবে না, তাই না? জি জি সৌরভ ভাই। ম্যাডাম ম্যাডাম আমি 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 আপনার স্বামী। এই, তোমাকে কি আমি স্বামী হিসেবে মেনে নিয়েছি? তুমি এই বাসার কাজের ছেলে, তুমি আমার এত কাছে এসেছো কেন? মশা ম্যাডাম, মশা মশা আপনার যে গালের এখন ভনভন ভনভন করতেছিল, পরে পরে মারতে আমি আর কি কাছে গেছিলাম। আমার মশা তোমাকে মারতে হবে না, তুমি তোমার জায়গায় গিয়ে ঘুমাও, যাও। জি জি ম্যাডাম, সরি। আর শোনো,